মিরপুরের সবচেয়ে মজাদার ফুচকা, বাট অনেকটাই আন্ডাররেটেড। স্পেশাল ফুচকা। এটা 50 টাকা, এটা 60 টাকা, মাত্র 100 টাকায় 1 2 3 4 5 6 7 8 8 পিস। ছোট একটা রাজ কচুরি একবারে খাই ফেললাম। মিসিং জিনিসটা কি সেটা বার করো, বলবা খায় যে কি মিসিং। তরকারি হিসাবে ভাত দিয়ে খাবে একটা ফ্যামিলি খাইতে পারে। কোয়ান্টিটিতে 10-এ 12। চটপটির চেয়ে খাইতে এটা মজা, কারণ কি? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি কোথায়? আমরা কিন্তু আসি আমাদের এরিয়ার মধ্যেই, মিরপুর 14 নম্বর কাফরুল, অনেকে এইটাকে ইব্রাহিমপুর, মানে এইটা ইব্রাহিমপুরই কি, উত্তর ইব্রাহিমপুর না উত্তর ইব্রাহিমপুর, বউবাজার, অনেকে আবার ব্যাটালিয়ান বলে। ওই যে দেখেন সামনে একটা মসজিদ আছে, কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ, ওইটার সাথে একটা মাদ্রাসা আছে, বেশ পপুলার এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা একটা ফুড জোন, অনেক দিন ধরে, প্রায় বছর 3-4 বা আর একটু বেশি সময় ধরে একটা ফুড জোন হয়েছে। এইখানে হালিম পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, দই ফুচকা পাওয়া যায়, এই যে এই সাইডে ডিম পাওয়া যায়, শরবত পাওয়া যায়। এইদিকে আসেন, এই গরমের মধ্যেও ওই যে দেখেন ওই পারে একেবারে লাইন ধরে হ্যাঁ পিঠা বানাইতেছে, পিঠা বিক্রি করতেছে। এই সাইডে প্রচুর দোকান আছে, হ্যাঁ, ওই যে একটু ফাস্টফুড টাইপের জিনিসপত্র, হ্যাঁ, বার্গার, পিৎজা, পাস্তা, এইসব, দই, চিরা টিরা সব পাওয়া যায় এখানে। হ্যাঁ, তো এত কিছু পাওয়া যায়। আমরা কিন্তু এইখানে আসলে একটা জিনিস কখনো মিস করি না, সেটা হচ্ছে এই যে মামুন স্পেশাল চটপটি ফুচকা হাউসের ফুচকা। হ্যাঁ, এইটা আমরা কখনো মিস করি না। ভালো আছেন ভাই? এই জায়গার ফুচকার স্পেশালিটি হচ্ছে সম্ভবত ফুচকাটা বাসায় ভাজা হয়, তাই না? বাসায় ভাজা হয়। ফুচকা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা প্লেট। আর চটপটি? স্পেশাল ফুচকায় কি আলাদা দেন? স্পেশাল ফুচকাটাই আলাদা, ওই ফুচকাটা তৈরিও হয় আলাদা, মশলা আলাদা। এই ফুচকাই আলাদা? হ্যাঁ, এই ফুচকাটাই আর একটা ফুচকা। কোনটা একটু দেখাবেন আমারে? তৈরি হয় নরমাল স্পেশালটা, আমরা স্পেশালটা খাবো। স্পেশালটা সুজি দিয়ে তৈরি হয়। এই যে দেখেন, এইটা হচ্ছে কি স্পেশাল ফুচকা, আর এইটা নর্মাল ফুচকা। আসলাম ভাই, আপনি আমার নর্মাল ফুচকাও একটা দেন, স্পেশালও একটা দেন, তাইলে হলো 2টা ফুচকা। এরপরে আর কি আছে? হালিম আছে। হালিম না, হালিম খাবো না। দই ফুচকা আছে। দই ফুচকা কত? 100 টাকা। দই ফুচকা দেন। দইটা কি মিষ্টি দই নাকি টক দই? মিষ্টি দই। এই দই আপনার বানান না কিনে নিয়ে আসেন? আমরাও পাতি, অনেক সময় কিনি। আপনারাও দই পাতেন? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আলু। আছে 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 আলুর দম না, ওই চটপটির মতন করে একটা আলু আছে আছে আছে। ওইটা কত করে? ওইটার নাম আপনারা কি দিছেন? আলু পটি নাকি? ওই আলুটারই আলুর দম বলেন। আচ্ছা, তাইলে আপনি আমাকে দিবেন হচ্ছে গিয়ে ফুচকা, স্পেশাল ফুচকা, দই ফুচকা, আলুর দম বা আলুর চটপটি যেটাই বলেন ওইটা, আর সাথে দিবেন কি একটা চটপটি। এটা হলো স্পেশাল ফুচকা আমাদের। এই যে সম্পূর্ণ কমপ্লিট স্পেশাল ফুচকা। এটা আমাদের নর্মাল ফুচকা। এই যে নর্মাল ফুচকা কমপ্লিট। এই আসলাম ভাই, উপরে এই যে এইটা কি দিছেন হলুদ রঙের? না না, গাজরের উপরে এই যে এইটা এই যে, না আপনি আবার চটপটি
আমাদের সস আছে। চাটনি আছে, হ্যাঁ, সস যেটা আমরা আলাদা বানাই আহুই গুড়ের তৈরি। গুড়ের তৈরি, হ্যাঁ, গুড়ের তৈরি সস দিছে। দেখেন এই হচ্ছে গিয়ে ফুচকা। কয়টা ফুচকা দিছে? 1 2 3 4 5 6 7 8, 8টা 60 টাকা। শুরু করলাম। শুধু ফুচকা খাচ্ছি আগে, টক টক এগুলা নিচ্ছি না। উপরে কিন্তু ভালো পরিমাণে ডিম দেয়া আছে, চানাচুর দেয়া আছে, কারণ এইখানে এই যে বাদাম দেখা যাচ্ছে, আর গাজর দেয়া আছে, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি দেয়া আছে। হ্যাঁ, আসেন বিসমিল্লাহ। এইটা আমার মতে মিরপুরের সবচেয়ে মজাদার ফুচকা, বাট অনেকটাই আন্ডার রেটেড। টকটা মিষ্টি টক। খাও, খাও না। এটা হচ্ছে রেগুলারটা। দেখেন এইটা আর এইটার মধ্যে পার্থক্য কিন্তু অনেক। কাছের থেকে দেখেন, এটার উপরে একটা সস দেওয়া আছে আলাদা, এটার মধ্যে সেটা নাই। এটা চানাচুর দেওয়া আছে, এটাই নাই। এটা গাজরের পরিমাণ বেশি, এটা নাই। এটা শুধু ডিম আর খুবই সামান্য গাজর। এটা মিষ্টি টক, এটা ঝাল টক। মিষ্টি টক ঝাল টক দুইটাই দেওয়া আছে, এইখানেও তাই। একটু খাই দেখি। আসলাম ভাই, একটা ফুচকা দিবেন? একটা ফুচকা দেন না আমার হাতে। এক পিস। কেন আমি আসলে ফুচকা খাইতে ইচ্ছা করলে 12 নাম্বার থেকে এখানে আসি, দেখাই। এই যে ফুচকা, এইটার মধ্যে কোনো তাল মাখনা নাই, তোকমা নাই। ওই যে কালো কালো দেখবেন ফুচকাটা ফুলার জন্য একটা ওই যে ইয়ে দেয়, তোকমার দানা দেয়, অথবা তাল মাখানা। তাল মাখানা খুবই, এই ফুচকা বানানোর জন্য তাল মাখানা খুবই বহুল প্রচলিত। হ্যাঁ, দেখবেন যে ফুচকার গায়ে কালো 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 ফোটা 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 থাকে। এই ফুচকাতে সেটা দেয়া নাই। এটা বাজারের ফুচকা না, এটা একেবারে বাসায় বানানো ফুচকা। দেখো ফুচকাটা কত ফ্রেশ। এরপরে আমরা খাবো কি? দই ফুচকা। দুইটাই ঝাল, ব্যালেন্স ঝাল, খুব বেশি ঝাল না, মোটামুটি। আর দুইটার সাথেই দুইটা করে টক দেওয়া আছে, এক একটার সাথে। এটা একটা টক, এটা একটা টক। এটা 50 টাকা, এটা 60 টাকা। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যদি এখানে প্রথম আসেন সেক্ষেত্রে আপনারা 60 টাকারটা খাবেন। 50 টাকারটা দ্বিতীয়বার খায়েন, একই জিনিস। 60 টাকারটা বেশি মজা। ঠিক আছে, নাও আকাশ, আসো খাও। এটা আমাদের দই ফুচকা। দই ফুচকা কমপ্লিট আমাদের। মাত্র 100 টাকায় 1 2 3 4 5 6 7 8 8 পিস। ঠিক আছে, তার মানে 10 টাকার কিছুটা বেশি পড়লো পার পিস, বাট খাইতে মজা, খাইতে অস্থির মজা। আসেন বিসমিল্লাহ করি। মনে হয় ছোট একটা রাজকাচুরি একবারে খাই ফেললাম। এইটা আপনারা যারা দই ফুচকা পছন্দ করেন তারা এইখানে নির্দ্বিধায় বৈশা 2 প্লেট উড়াই দিতে পারবেন, কোনো ব্যাপার না।
দইটা মিষ্টি, আর ফুচকা তো ফুচকা মানে যেই ফুচকাটা দিয়ে বানায় ওই ফুচকাটাই অনেক স্পেশাল। হ্যাঁ, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে ভিতরে যে মশলাটা দেয় এটাও বেশ মজা। সব কিছু মিলে এটা একটা অস্থির দই ফুচকা। মামুন মামুন ভাইয়ের বা ওই যে এখানে যে আছে আসলাম ভাই বা আলামিন ভাই, প্রোপাইটার মোহাম্মদ আলামিন ভাই, এনাদের অস্থির দই ফুচকা, 10-এর 10। সাথে চাটনি দিয়ে দিছে, একটু বউরে খাওয়াই দিই। কেমন একটা ফাটে ফাটে দাম করে ফাটে, ঠিক আছে। আর পুরাটা একবারে নিতে হবে কিন্তু। এভাবে দই উপরে দিবেন, তারপরে একটু এই যে চাটনি দিয়ে নিলেন, তবে এটা ধরে পুরাটা একবারে। এটা হচ্ছে গিয়ে 60 টাকার স্পেশাল চটপটি। দেখেন উপরে পাহাড়ের মতো হয়েছে, এটা ফুচকা, এরপরে আছে হচ্ছে ডিম এবং কি আছে গাজর, ঠিক আছে। ইয়েটা চটপটির ইয়াটা অনেক নিচে, মানে অনেক বেশি দিছে উপরে এইসব স্পেশাল। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ মজা, কিন্তু একটা জিনিস মিসিং। এতগুলো না তো। মিসিং জিনিসটা কি সেটা বার করো, বলবা খায়া যে কি মিসিং। একটা জিনিস মিসিং আছে, উপরে কাঁচা মরিচ আছে, কাঁচা পেঁয়াজ আছে, ধনিয়া পাতা কুচি আছে, বিভিন্ন ধরনের মশলা আছে, তারপর ওনাদের ঘরের হাতে বানানো যে ফুচকা সেগুলো আছে, বাট একটা জিনিস মিসিং, বলতে পারতেছো না? টক ডাল সব পারফেক্ট, মিসিং জিনিসটা এখানে আছে। আলু এইখানকার চটপটিতে কোনো ধরনের কোনো আলু নাই, আলু আছে এইটাতে। এইটা হচ্ছে আলুর দম। আসেন, এটা 50 টাকা, এটা 50 টাকা, এটা 50 টাকা। এটাতে আবার ডাবলি নাই, হালকা ডাবলি আছে। এইটা একেবারেই অন্যরকম, এইটা অনেকটাই আলু চাটের মতো। হ্যাঁ, দিল্লির আলু চাট আর বাংলাদেশের চটপটি, এই দুইটার মাঝখান দিয়ে ঢুকছে এইখানকার আলুর দম। এটা যদি আগে একটু চাট মশলা দিতে তাহলে পুরো আলু চাট হবে। এটা একটু চাট মশলা দিলে, টকটা বাড়াই দিলে আলু চাট হয়ে যেত। বাট ওনারা আসলে আলু চাট বেচতে চায় নাই, ওনারা বেচতে চাচ্ছে আলুর দম একটু ডিফারেন্ট ওয়েতে, এবং এটা ঠিক আছে, এই জন্য অনেক মজা। আর এইটা এই এক বাটি শেষ করা কি চারটিখানি কথা নাকি একটা মানুষের জন্য? এটা একজনের জন্য না। তরকারি হিসাবে ভাত দিয়ে খেলে একটা ফ্যামিলি খাইতে পারে। কোয়ান্টিটিতে 10-এ 12, ঠিক আছে, স্বাদে 10-এ 9। চটপটি এদিকে আসো। চটপটির চেয়ে খাইতে এইটা মজা। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে চটপটির মধ্যে আলু নাই। আলু ছাড়া এই জিনিসটা খালি এটার সাথে একটু মিক্স করে নিই, দেখবেন চটপটির স্বাদ ডাবল হয়ে যাবে এখনই।
মিলছে কিন্তু কথা যেটা বলছি ওটা মিলছে। আলু ছাড়া চটপটি খাইতে চান, নাকি শুধু আলু দিয়ে আলুর দম খাইতে চান, নাকি দই ফুচকা খাইতে চান, নাকি এই জায়গায় 60 টাকায় সুজির বানানো স্পেশাল ফুচকা খাইতে চান, কমেন্টসে জানান। আজকের মতো আমরা বিদায় নেব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিতরে অনেক ভিড়, ভিতরে যাওয়ার মতন অবস্থা নেই, ভিতরে এত ভিড়। ফ্যামিলি ধরে এই জায়গায় লোকজন আসে, এই আশেপাশের থেকে, পুরা মিরপুর থেকে এখানে লোকজন আসে চটপটি, ফুচকা, আলু পটি, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে হালিম, দই ফুচকা, এগুলো খাওয়ার জন্য। ঠিক আছে, আপনারাও আসবেন। আজকের মতন বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।